বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যশোর বোর্ড 2025-এর সাফিক্স প্রিফিক্সের অ্যান্সারটি করব। চলো তাহলে শুরু করি। দেখো, এখানে দেওয়া আছে কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু, অর্থাৎ মানে কাইন্ড আছে এখানে। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা জানি বাক্যের প্রথমে যদি শূন্যস্থান থাকে তাহলে কি হয়? নাউন বসে। বাক্যের প্রথমে শূন্যস্থান এবং পরে যে ভার্ব থাকে তাহলে কি বসে? নাউন বসে। তাহলে কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। ডিভাইন মানে আধ্যাত্মিক বা স্বর্গীয় গুণ, ঠিক আছে? আধ্যাত্মিক গুণ, ভার্চু মানে গুণ। তাহলে এখানে কাইন্ড মানে দয়া, আর কাইন্ডনেস মানে দয়ালুতা, ঠিক আছে? তাহলে এখানে নাউন হবে। কেন নাউন হবে? বাক্যের প্রথমে শূন্যস্থান এবং পরে ভার্ব থাকলে নাউন হয়। তাহলে কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু, দয়ালুতা একটা কি? আধ্যাত্মিক গুণ। সো উই শুড নট বি, আমাদের উচিত নয়। কি উচিত নয়? তাহলে এখানে কি হবে? ও যেখানে যথায় কথা সেখানে যদি ওই শব্দটি বসে তাহলে বিপরীত শব্দ হয়। তাহলে কাইন্ড আছে, তাহলে কাইন্ড বিপরীত শব্দ কি? আনকাইন্ড, ঠিক আছে? আমাদের অদয়ালু বা নির্দয়তা হওয়া উচিত নয়। টু দ্য পিপল ইন ডিস্ট্রেস, অর্থাৎ যারা কি দুঃখে আছে, ডিস্ট্রেসে আছে, ওই সকল লোকদের প্রতি আমাদের অদয়ালুতা বা নির্দয়তা হওয়া উচিত নয়। অ্যান্ড এবং ইভেন এমনকি টু দ্য দায়ের পর আমাদের কি হয়? দুইটা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ হয় আর পরটা কি হয়? নাউন হয়। আর এখানে আমরা জানি দায়ের পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়। দায়ের পরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে ল আছে, তাহলে কি হবে? লয়েস্ট, দ্য লয়েস্ট অ্যানিমেলস, এমনকি নিম্নতর প্রাণীদের প্রতিও, ঠিক আছে? সাম নটি বয়েস, কিছু দুষ্টু ছেলেরা এনজয়, উপভোগ করে। এনজয় কেন হলো? কারণ এখানে এইটুকু হলো সাবজেক্ট, সাম নটি বয়েস, এটুকু কি হলো? সাবজেক্ট। তো সাবজেক্টে কি বসে? বার বসে। জয়তে অ্যাডজেক্টিভ, তাহলে বার বলে এনজয়। বিটিং, বিট মানে পেটানো আর কি। বিটিং দ্য লয়ার অ্যানিমেলস, নিম্নতর প্রাণীদের পেটানো। লাইকস ডগস অ্যান্ড ক্যাটস, অর্থাৎ বিড়াল এবং কুকুর এবং বিড়ালের মতো প্রাণীদেরকে কি করে? তারা পিটিয়ে কি পায়? পিটানো উপভোগ করে। কারা? কিছু নটি বয়েস মানে কিছু দুষ্ট ছেলেরা। দিস ইজ অ্যান, এই যে রেশনাল বিহেভিয়ার বলছিলাম, যেখানে যা থাকার কথা সেখানে সেটা থাকলে কি হবে? বিপরীত শব্দ দিতে হবে। তাহলে রেশনাল বিপরীত হলো ইররেশনাল। দিস ইজ অ্যান ইররেশনাল বিহেভিয়ার, এটা একটা কি? অযৌক্তিক আচরণ, ঠিক আছে? বা অমানবিক আচরণ। দে আর এখানে আছে হার্মলেস। বলছিলাম লিঙ্কিং বারের পর যদি একটা শব্দ থাকে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? হার্মলেস, এই যে লেসযুক্ত কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। দে আর হার্মলেস, তারা নির্দোষ। দে আর ডাম, এই যে ডাম বলে অ্যাডজেক্টিভ, তাহলে পরে কি হবে? নাউন হবে। ক্রিয়েচার আছে এখানে, তো দে বলতে বহুবচন বুঝাইছে, এই জন্য ক্রিয়েচার্স এস দিতে হবে, ঠিক আছে? তাহলে দে আর ডাম ক্রিয়েচার্স, তারা কি? বুবা প্রাণী। সাম অ্যানিমেলস, এবং কিছু কিছু মানে প্রাণী আর ভেরি ফেইথফুল। তাহলে ফেইথফুল কেন হলো? এই যে ভেরি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফেইথের অ্যাডজেক্টিভ হলো ফেইথফুল। এবং কিছু কিছু প্রাণী খুবই বিশ্বস্ত। অ্যান্ড দে ফিল নো, এবং তারা কি? ফিল নো হেজিটেশন, এই যে নো হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। তাহলে হেজিটেট হলো ভার্ব, এন্ড নাউন কি? হেজিটেশন টু রিস্ক দেয়ার লাইফ, তাদের জীবন। ফর আওয়ার প্রোটেকশন, এই আওয়ার হলে কি? পসিভ প্রোনাউন। পসিভ প্রোনাউনের উপরে কি বসে? নাউন বসে। তাহলে প্রোটেক্ট হলো ভার্ব, এর নাউন হলো প্রোটেকশন, ঠিক আছে? অর্থাৎ তারা আমাদের রক্ষার জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলতে কি করে না? দ্বিধা করে না, ঠিক আছে? এই শূন্যস্থানটির প্রত্যেকটা শব্দের বাংলাও দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা বাংলা শব্দের পরিবর্তন দেখানো দেখা হয়, যেখানে বঙ্গানুবাদ দেওয়া হয়েছে। এবং এখানে কোথায় কোথায় বাংলার অর্থ কি পরিবর্তন হয়েছে এগুলো কিন্তু লাল অক্ষরে দেওয়া হয়েছে এবং নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে, যেন তোমরা সহজে বুঝতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা যারা এই ভিডিও দেখছো, আশা করি তোমাদের সাফিক্স প্রিফিক্সে কোনো ধরনের সমস্যা থাকবে না। এরকম পরবর্তীতে আরও অনেকগুলো এই সাফিক্স প্রিফিক্সের বোর্ডের ভিডিওগুলো দিব, প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া হবে। তোমরা একটু পরীক্ষার আগে এগুলো দেখে যাও, দেখবে একদম তোমাদের পরীক্ষার ভিতরে খুব সুন্দর সহজেই এই নিয়মগুলো, আগে তোমাদের প্রথম যে নিয়মটি দিছি ওই নিয়মগুলো যারা পড়েছো এখন এগুলো করতে দেখবা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা যারা এখনও এই ভিডিওটি দেখোনি, তা তোমরা দেখো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করো যেন তারাও দেখতে পারে, বা ছোটো ভাই বোন যারা তাদেরকে শেয়ার করো। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এবং পেজটি যারা ফলো করে রাখো, যেন পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে পারো। খুদা হাফেজ।